গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আমরা কন্যাকুমারী থেকে একদিনের সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম পুভার ব্যাকওয়াটারে। কন্যাকুমারী থেকে পুভার যাওয়ার জন্য বাস, ট্যাক্সি, ক্যাব সব কিছুই রয়েছে, তবে আমরা ক্যাব বুক করেই গিয়েছিলাম আর যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। পুভার যাওয়ার জন্য নিকটতম রেলওয়ে স্টেশন তিরুবনন্তপুরম, প্রায় 23 কিলোমিটার দূরে, আর নিকটতম বিমানবন্দর হলো তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর, প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে কিংফিশার কোম্পানির প্রপার্টি আছে, আর এখানে হচ্ছে আনিস ভাইয়া নামে এক আছে যে ম্যানেজার পোস্টে আছে, দেখাশোনা সব কিছু করে। বোর্ডগুলো দেখা, এই ধরনের বোর্ড হবে। এখানে কোনো অটো ড্রাইভার বা কোনো দালাল চক্র না, ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট আসবেন, তাহলে ডিসকাউন্ট অনেক হয়, নাহলে অনেক বেশি। দেখে নাও কি সুন্দর প্রপার্টি, নারকেল গাছ। আমাদের প্যাকেজ ছিল 2 ঘন্টার। তো আমরা বোটে উঠে পড়লাম আর আমাদেরকে দেওয়া হলো লাইফ জ্যাকেট। আমাদের যাত্রা শুরু হলো। দুই দিকে গভীর জঙ্গল আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি।
এখানকার লোকেরা বলছে এটা হচ্ছে আম গাছ, এই আম খেলে নাকি মানুষ মারা যায়। এই লবণাক্ত জলে ম্যানগ্রোভ উদ্ভিদ এবং সারি সারি নারকেল গাছের প্রাধান্য দেখা যায়। এই গ্রামে জীবনের এক টুকরো সাক্ষী হওয়ার পাশাপাশি ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে ক্রুজ বিভিন্ন ধরনের পাখি যেমন কিংফিশার, ঈগল, আরও অনেক ধরনের পাখির দর্শন এনে দিতে পারে। এখানে প্রচুর মাছও দেখতে পাওয়া যায়। গাড়িতে যেতে যেতে দেখলাম পাশ দিয়ে সব ডাব নিয়ে যাচ্ছে, তো ইচ্ছা করলো এখানকার একটু ডাব খেতে, তো আমরা সবাই মিলে একটা করে ডাব খেলাম। নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে সারি সারিভাবে রয়েছে। এটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট, এখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। এই নদীটার নাম নেইয়ার নদী। এই নদীটি আরব সাগরে মিলিত হয়েছে। না যাওয়ার সময় খাল দিয়ে যাওয়ার সময় খাল। এখানে রিসর্টও আছে, এখানে থাকাও যায়। এবার দেখা যাচ্ছে বিচ, তার ওপারে আছে আরব সাগর। হাতির মতো আকৃতি পাথর বলে তাই এর নাম দিয়েছে এলিফ্যান্ট রক। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। প্রথমে ক্যানেল, তারপরে নদী, তারপর বিচ, তারপর সমুদ্র। এখানে ক্যামেল রাইডও আছে। চলে আসলাম আমরা গোল্ডেন স্যান্ড বিচ।
এই হচ্ছে আরব সাগর। এখানে স্নান করা অ্যালাউ না, কারণ এর জল খুব গভীর, চারিদিকে ঘেরা আছে যাতে কেউ স্নান করতে না পারে। আর নিরাপত্তার কথা ভেবেই এখানে স্নান করতে দেয় না। এবার ফেরার পালা। আবার ওখান থেকে আমরা বোটে উঠে পড়লাম। চারিদিকে শুধুই জল আর জল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। আমরা যাত্রা শুরু করেছিলাম 11টা, এখন ঘড়িতে বাজে 1টা। তো খুব সুন্দর লাগলো, নতুন নতুন অভিজ্ঞতাও হলো। প্রথমে মনে হতে পারে যে কিছুই নেই, কিন্তু যা দৃশ্য দেখলাম দুর্দান্ত। ভিডিওটা আজ এই পর্যন্ত।